Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Barman. In this lecture, I'm going to discuss about Euler-Thomson function. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. Euler-Thomson function এটাকে phi of n দ্বারা ডিনোট করা হয় এবং এটা হচ্ছে একটা ফাংশন যেটা কিনা বলে যে 1 থেকে n পর্যন্ত কতগুলা নাম্বার আছে যেটা হচ্ছে কোপ্রাইম উইথ n। ঠিক আছে, তার মানে 5 7 যদি আমরা বের করি তাহলে আমরা 1 থেকে কত 7 পর্যন্ত যেতে হবে। তার মানে 1 থেকে 7 পর্যন্ত কয়টা নাম্বার আছে? মোট 6টা নাম্বার আছে। এখন এই 6টা নাম্বার আমরা দেখতে হবে যে কোন কোন নাম্বারগুলো হচ্ছে 7 এর সাথে কোপ্রাইম। এখন আমি যদি এখানে যদি 6টা নাম্বার যদি আমি বের করি, দেখেন এখানে 1 থেকে 6 পর্যন্ত অলরেডি বের করে দেখানো হয়েছে। এখানে দেখেন 1 2 3 4 5 6, এই 6টা নাম্বার যদি আমি 7 এর সাথে জিসিডি বের করি তাহলে 1 হয়। তার মানে 1 এবং 7 জিসিডি কোপ্রাইম। ঠিক আছে, তার মানে এখানে টোটাল কয়টা নাম্বার হলো? তাহলে 6টা নাম্বার। তার মানে 5 of 7 এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, এখন আমরা যদি আর একটু বড় একটা নাম্বার নিই তাহলে আমরা যদি লেটস সে আমরা যদি 367 নিলাম, ঠিক আছে, তাহলে কি আমরা কিভাবে একটা একটা করে চেক করব? অবশ্যই না, কারণ এটা অনেক লেন্দি একটা প্রসেস। ঠিক আছে, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 3টা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা নাম্বার 1 যেটা বলে সেটা হচ্ছে nটা যদি প্রাইম নাম্বার হয়, লেটস আপনি এমন একটা নাম্বার বের করবেন, যেমন আমরা একটু আগে বের করছি কোনটা 5 অফ আমরা একটু আগে বের করছি সেটা হচ্ছে 5 অফ 7। আমরা যদি এখন যদি বের করি যে 5 অফ 5, তার মানে 5টাকে একটা প্রাইম নাম্বার, তার মানে এটার অ্যান্সার হবে কত? 5 অফ 5 মানে হবে 4। আবার আমরা যদি 5 অফ 3 বের করতে চাই তাহলে যেটা এটার অ্যান্সার কি হবে? 3 একটা প্রাইম নাম্বার, তাহলে এটার অ্যান্সার হবে 3 - 1, তার মানে কত? 2। তার মানে 5 অফ 3 অ্যান্সার হবে 2। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, যদি nটা যদি প্রাইম নাম্বার হয় এটার অ্যান্সার হচ্ছে n - 1। আশা করি এটা বুঝতে পারছেন। এখন 2 নম্বর ফর্মুলাটা যেটা বলে সেটা হচ্ছে nটাকে যদি আমরা দুইটা নাম্বারে ডিভাইড করতে পারি, লেটস সে ফি এবং কিউ, এবং ফি এবং কিউ দুটোই যদি প্রাইম নাম্বার হয় তাহলে যেটা হবে তাহলে হচ্ছে এটার অ্যান্সার হবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, লেটস সে 5 অফ 15 আমি বের করবো। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ইয়ে করতে চাই, ভাগ করতে চাই, তাহলে কত? আমি 2 দিয়ে তো করতে পারবো না, 3 সাথে যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে? 3 5 কত? 15 হবে, তাই না? এখন আমি এখানে দেখেন, এখন আমি এটা কিন্তু পি এবং কিউ আকারে ডিভাইড করতে পারছি। লেটস সে এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এখন ফি ফি এবং কিউ দুটো কিন্তু প্রাইম নাম্বার হতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা মিনিট, এই যে এখানে, হ্যাঁ, ফি এবং কিউ দুটো কিন্তু প্রাইম নাম্বার হতে হবে। ওকে, এখন ফি এখানে যদি আমি 3 এবং 5টা যদি আমি কিউ ধরি, এই দুটো কিন্তু প্রাইম নাম্বার। 3 এবং 5 দুটো কিন্তু প্রাইম নাম্বার। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 3 - 1, দ্যাট মিনস 2 ইন্টু 5 - 1, দ্যাট মিনস কত? 4। অ্যান্ড এই দুটোর গুণফল করলে কত হবে? এই দুটোর গুণফল করলে অ্যান্সার হচ্ছে 8। তার মানে ফি 5 অফ 15 যেটা, সেটার ভ্যালু হচ্ছে অ্যান্সার হচ্ছে 8। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। এটা খুবই ইজি একটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি 3 নাম্বার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে, সেটা বলার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা নাম্বার নেন, র্যান্ডম নাম্বার, লেটস আমি নিলাম কত? এখানে 12 নিলাম। ঠিক আছে, তো 12কে যদি আমি ডিভাইড করি, 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু কত? 3 হবে, তাই না? 2 ইন্টু 2, আরে এটা আমার লাগে, ওকে, 2 ইন্টু 2 ইন্টু 3। ওকে, এখন দেখেন 2ও কিন্তু প্রাইম নাম্বার, 3ও কিন্তু প্রাইম নাম্বার, তাই না? এখন এই দুই দুগুণে কত হয়? 4, 3 4 12। আপনি অন্য একটা নাম্বার নেন, লেটস আমি 24 নিলাম। ঠিক আছে, 24 নিলাম। ওকে, এখন 24কে যদি আমি ডিভাইড করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কত হবে? এখানে কত হবে? 2 হবে, তাই না? 2 হবে, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, এন্ড 12 দুগুণে কত? 24। ঠিক আছে, এইভাবে আপনি যতগুলা নাম্বার নেন না কেন, সবগুলা নাম্বার যে কোনো একটা কম্পোজিট নাম্বার নেন, আপনি বড় নেন ছোট নেন, সবগুলোকে যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ডিভাইড করেন, দিন শেষে কিন্তু একবারে ইন স্টেজ যেটা, সেখানে কিন্তু আপনি সবগুলা প্রাইম নাম্বারে পাবেন। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে আমরা কি করব? সবগুলো আমরা প্রাইম নাম্বার পাবো। তো এখানে তো আমরা অনেকগুলো 2 পাইছিলাম, 2 পাইছিলাম 2টা প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে পাইছিলাম 3টা, সবগুলো কিন্তু প্রাইম। তো আমরা এখান থেকে কি করব? ডিস্ট্রিক্ট প্রাইম যেগুলো, সেগুলো হচ্ছে আমরা কাউন্ট করব। তো ডিস্ট্রিক্ট প্রাইম বলতে কি বোঝায়? লেটস এখানে 2 যদি 3টা থাকে তাহলে আমরা এখান থেকে নেব কয়টা? একটা নেব। ঠিক আছে, তো লেটস আমি যদি 5 যদি কত বের করব, 5 আমি এখানে একটু আগে 24 দেখাছিলাম না, 24 বের করি, 5 24 বের করব।
এখন দেখেন এটা কিন্তু 1 নাম্বার ফর্মুলাতে যাচ্ছে না, এটা প্রাইম নাম্বার না, এবং 2 নাম্বার ফর্মুলাতে যাচ্ছে না, এটাকে আমরা যদি দুইটা নাম্বারে ডিভাইড করতে পারতেছি না। দুইটা নাম্বার যদি করি কত, 2 ইন্টু কত হয়, 12 হয়। এখন 12 তো আবার প্রাইম নাম্বার না, তাই না? তার মানে দুইটা নাম্বার আমরা এটাকে ডিভাইড করতে পারতেছি না, তার মানে 2 নাম্বার ফর্মুলাটাও হচ্ছে না। তাহলে আমাদের 3 নাম্বার ফর্মুলাতে যেতে হবে। তো 3 নাম্বার ফর্মুলা যেটা বলে সেটা হচ্ছে এগুলোকে আগে সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ডিভাইড করি আমি, 2 ইন্টু 2 ইন্টু কত হবে, 2 মেবি আরেকটা হবে না, হ্যাঁ আরেকটা 2 হইল, আরে আল্লাহ এমন কে, ওকে এটা একটু নিচে নামো তাহলে বুঝি। হ্যাঁ এখন দেখেন এটা 2, তার মানে কত হলো, এখানে আমি যদি গুণ করি এগুলা কত হলো, 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, 3 আটা কত 24, তাই না? এখন এখান থেকে আমি কি করবো, ডিস্ট্রিক্ট ফাইন যেগুলো সেগুলো আমি নেব। এখানে ডিস্ট্রিক্ট ফাইন এখানে 2 আছে কয়বার, 3 বার, তাহলে আমি এখান থেকে কয়টা নেব, একটা নেব। এবং এখানে 3 আছে কয়টা, একটাই নেব। এখানে 3 যদি 5টাও থাকতো তাও কিন্তু আমি একটাই নিতাম, ঠিক আছে? তো এখানে আরো যতগুলো নাম্বার থাকবে, লেটস এখানে যদি 5 যদি দুটো থাকতো তাহলে আমি এখানে একটা 5 নিতাম। তো এখন এই যে ডিস্ট্রিক্ট ফাইনগুলো নিলাম, এখন এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু 1 মাইনাস n ইন্টু 1 মাইনাস 1 বাই v1। তো আমি লেটস সে v1টা ধরলাম 2, এখানে দুইটা নাম্বার যেহেতু। এখন আরেকটা হচ্ছে কি, আরে এটা এমন হলো কেন, একটু সময় নিচ্ছি। দেন এটা হবে 1 মাইনাস হবে 1 বাই কত হবে, এটা 3 হবে, তাই না? ওকে 1 মাইনাস 1 বাই 3। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, দিন শেষে এখানে থাকবে কত, 24 ইন্টু কত হবে, এটা হবে 0.5, তার মানে কত, হাফ। ওইটা হবে কত, এটা হবে 2.2/3, তাই না? ওকে হ্যাঁ 2/3। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার অ্যান্সার হবে 8, কারণ হচ্ছে উপরে যেটা 24 দুগুণে 48 আর নিচে হচ্ছে কত, 3 দুগুণে 6, তাহলে 6 আর 48, তাহলে এই যে 5/24 যেটা, এটার ভ্যালু হচ্ছে কত, এটা ভ্যালু হচ্ছে 8। তো এই হচ্ছে টোটাল অয়েলারটেশনের 3টা ফাংশন। এই 3টা ফাংশন দিয়ে আপনার যে কোনো নাম্বার দিবে সেটা আপনি বের করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা যেটা চেক করবো যে এটা এনটা প্রাইম কিনা, দেন চেক করবো যে এনকে আমরা পি এবং কিউ আকারে ভাগ করতে পারি কিনা। দেন আমরা যদি দুটা করতে না পারি তাহলে আমরা যেটা করবো, 1 n ইন্টু 1 মাইনাস p1 ইন্টু 1 মাইনাস p2, এভাবে সবগুলো নাম্বার নেব। এবং নাম্বারগুলো অবশ্যই ডিস্ট্রিক্ট ফাইভ হতে হবে, অর্থাৎ 2 যদি 3 বার থাকে তাহলে আপনি একবারে নেবেন, 5 যদি 10 বার থাকে তাও আপনি একবারে নেবেন, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।